স্বাস্থ্য দুরন্তমন। শিশুরা হলো আগামী দিনের ভোর। তাদের হাসি খুশি আমাদের জীবনে সুখের বন্যা বয়ে আনে। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো শিশুর মানসিক বিকাশে হেলদি রুটিন নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন শিশু মনোবিজ্ঞানী ফাতেমা ইয়াসমিন ইতি। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আমিও ভালো আছি। হেলদি রুটিনের কথা আমরা প্রায়ই শুনে থাকি। এই হেলদি রুটিন সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন যে এটা আসলে কি। শিশু মানেই পবিত্র, শিশু মানেই সুন্দর। শিশুর বিকাশ জন্মের পর থেকেই শুরু হতে থাকে। হেলদি রুটিন বলতে আমরা আসলে বুঝি সারা দিনের একটা সুন্দর নির্দিষ্ট কাজের তালিকা। সারা দিনটি কেমন যাবে সকাল থেকে রাত পর্যন্ত সেটা যদি আগে থেকে আমরা সুন্দর করে প্ল্যান করে রাখি, যেটা কিনা সারাদিন শিশুটি ফলো করবে এবং সেইভাবেই তার সারা দিনটা যাবে, যাতে করে শিশু তার নিজের সবগুলো কাজ শেষ করতে পারে নির্দিষ্ট সময়ে। দিন শেষে তার একটা ফিলিংস হবে যে তার সারাদিনটা খুব সুন্দর গেল, সারাদিনটা তার কাছে উপহার হিসেবে মনে হয়। গবেষণায় দেখা গেছে যেসব শিশুদের উন্নত মানসিক স্বাস্থ্য এবং উন্নত শারীরিক অবস্থা থাকে, তারা যদি খুব সুন্দর একটা রুটিন ফলো করে সারাদিন, তাহলে দেখা গেছে তারা উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য একদম পারফেক্ট একটা লাইফ লিড করে এবং সেটা তারা করতে পারে যদি সুন্দর রুটিন থাকে জীবনে। আপা, যেহেতু রুটিন নিয়ে কথা বলছি, এই রুটিনে আসলে কি কি বিষয় থাকে? একটা হেলদি রুটিন একটা শিশুর জন্য এই জায়গাটাতে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রথমে পর্যাপ্ত ঘুম, খাবার এবং হচ্ছে শিশুর খেলাধুলা। এই সবগুলো বিষয় মিলেই একটা শিশুর জন্য হেলদি রুটিন। আপা, হেলদি রুটিনে ঘুমের কথা বললেন, একজন শিশু কতক্ষণ ঘুমাবে? হেলদি রুটিনের মধ্যে পর্যাপ্ত ঘুমটা খুব ইম্পর্টেন্ট। আমরা যদি দেখি যে একটি শিশুর জন্মের পর থেকে তার ঘুমের সময়টা কেমন হবে, এটা আমেরিকান পেডিয়াট্রিক ডিভিশন থেকে যেটা একটা রিসার্চ করেছে, ওখানে বলেছে যে 0 থেকে 3 মাস বয়সী বাচ্চারা একদম ইনফ্যান্ট, তারা হচ্ছে প্রতিদিন দিন এবং রাত মিলিয়ে 14 থেকে 17 ঘন্টা ঘুমাবে। এরপর যদি আমরা যাই 4 মাস থেকে 1 বছর বয়সী শিশু, তারা হচ্ছে প্রতিদিন দিন এবং রাত মিলিয়ে 12 ঘন্টা থেকে 16 ঘন্টা ঘুমাবে। এরপর যদি আমরা 1 থেকে 2 বছর বয়সী বাচ্চাদের কথা চিন্তা করি, এই সময়টা সারাদিন তারা অনেক বেশি চঞ্চল থাকে, হাঁটতে শিখে, অনেক দৌড়াদৌড়ি ছোটাছুটি করে। তাদের জন্য ঘুমটা খুব ইম্পর্টেন্ট। এই 1 থেকে 2 বছর বয়সী বাচ্চারা গড়ে প্রতিদিন 11 ঘন্টা থেকে 14 ঘন্টা ঘুমাবে। এরপর যদি আমরা যাই 2 থেকে 4 বছর, এরা প্রতিদিন গড়ে 10 থেকে 13 ঘন্টা ঘুমাবে। দেন হচ্ছে 5 বছর থেকে 10 বছর পর্যন্ত 9 থেকে 12 ঘন্টা ঘুমাবে। এটা হচ্ছে স্বাভাবিক একটা ঘুমের সার্কেল। পর্যাপ্ত ঘুম হলে যেটা হয়, শারীরিক এবং মানসিকভাবে খুবই হেলদি থাকে। কারণ ঘুম যদি সঠিকভাবে বাচ্চাদের না হয়, মেজাজ খুবই খিটখিটে থাকে, তারপর হচ্ছে কোনো কাজে মন দিতে পারে না, অস্থির হয়ে যায়। এবং আমরা যদি দেখে থাকি টোডলারদের কথা, স্কুল শুরু করে তখন দেখা যায় পর্যাপ্ত ঘুমটা যদি না হয়, স্কুলে গিয়ে ঘুমিয়ে পড়ে বা হচ্ছে অনেক বেশি ক্লামজি থাকে, ঘুম ঘুম একটা ভাব চলে আসে। তো একটা শিশুর যেরকম শারীরিক মানসিক বিকাশ প্রয়োজন, সেই সাথে আমরা যদি একটা সুন্দর হেলদি রুটিন দিতে পারি, সারা দিনের একটা কাজের তালিকা যদি সুন্দর করে দিতে পারি কোন সময়টাতে ঘুমাবে, এবং ঘুমের যদি সুন্দর বাসায় একটা পরিবেশ থাকে, একটা নির্দিষ্ট সময় যদি আমরা বেঁধে দিই যে দুপুরে কতটুকু ঘুমাবে, রাতে কোন সময়টা ঘুমাবে, ঘরের ওয়েদারটা কেমন হবে, হালকা একটু অন্ধকার করে দেওয়া। ঘুমের জন্য অনেক সময় দেখা যায় যে বলা হয় যে বাচ্চা ঘুমাতে চাচ্ছে না বা হচ্ছে ঘুম থেকে বারবার উঠে যাচ্ছে। সেই ক্ষেত্রে হচ্ছে বাচ্চার শরীরের কাপড়টা কেমন, ঘরের পরিবেশটা কেমন, সাউন্ড কতটুকু হচ্ছে, সব কিছুই আমরা একটু খেয়াল রাখবো। আপা, হেলদি রুটিনে খাবারের বিষয়টি আপনি বলেছেন, এই খাবার সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন। খাবারটা এমন হবে যেটা হচ্ছে শিশুর জন্য হেলদি হয়। এখন দেখা যাচ্ছে আমাদের নাগরিক জীবনে যেটা আমরা করি, যে রেডি বা প্রসেস ফুডগুলো বাসায় করে রাখি বা এনে রাখি, যেগুলো হচ্ছে বাচ্চারা খেয়ে ফেলছে। কিন্তু শারীরিক বিকাশ সঠিকভাবে এবং মানসিক বিকাশ যদি আমরা সঠিকভাবে পেতে চাই, তাহলে হচ্ছে হেলদি খাবারগুলোই দিতে হবে। ছোট থেকে চিন্তা করি, 0 থেকে 6 মাস বাচ্চা ব্রেস্টফিড করে, এটা শিশুর জন্য একদমই পারফেক্ট, একদম ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট।
এর সাথে সাথে 6 মাস বয়স থেকে শিশুরা যেটা করে উইনিং ফুড শুরু করে। তো উইনিং ফুডে আমরা যেটা বলি, আমরা সারাদিন যে খাবারগুলো খাচ্ছি, ভাত, মাছ, গোশ, ওখান থেকে একটু একটু করে নিয়ে বাচ্চার জন্য দিয়ে দেওয়া। তো এই ক্ষেত্রে যেটা হবে যে খাবারটা যেন সুষম খাবার হয়, যেমন সেখানে আমিষ থাকবে, শর্করা থাকবে, তারপর হচ্ছে সেখানে হচ্ছে ভিটামিন থাকবে, ফ্রুটস থাকবে, সব কিছু মিলে সারাদিনের খাবারটা আমরা একটা হেলদি দেওয়ার চেষ্টা করব। আর যেটা আমরা মেইন যেটা চিন্তা করব যে আমাদের জন্য বা বাচ্চাদের জন্য 3টা হচ্ছে মেইন মিল, সকালে ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ আর রাতের ডিনার, তার মাঝখানে হচ্ছে 2টা স্ন্যাক্স থাকবে। এই স্ন্যাক্সগুলো যদি বাসার তৈরি করা খাবার দেওয়া হয় তাহলে হচ্ছে শিশুর জন্য খুবই উপকারী। আপা, হেলদি রুটিনে কোন বয়সী শিশুদের কতবার খাওয়া উচিত? 0 থেকে 6 মাস বয়সী যে বাচ্চাগুলো ইনফ্যান্ট, তো ম্যাক্সিমাম ব্রেস্টফিড করে 1 ঘন্টা বা 2 ঘন্টা পর পর আমরা যেটা দেখি যে হচ্ছে ওই সময়টাই ওদের জন্য পারফেক্ট। আর বেসিক্যালি যদি ঘুমিয়ে পড়ে, ঘুমের মধ্যে তো খাওয়াটা হয় না, হয়তো 1.5 ঘন্টা বা 2 ঘন্টা ঘুমাচ্ছে, এরপর যখন জেগে উঠে দেখা যায় 1 থেকে 2 ঘন্টার মধ্যে আমরা হচ্ছে খাওয়ানোর কথা বলি। এরপর থেকে 6 মাস বয়স থেকে শুরু করে একটা খাবারের সাথে আরেকটা খাবারের গ্যাপ 3 ঘন্টার মতো হয়। যে সকালে যদি আমরা ব্রেকফাস্ট দিই সকাল 8টায়, তাহলে হচ্ছে 11টার সময় হচ্ছে একটা স্ন্যাক্স দিচ্ছি, দেন হচ্ছে 1:30, দুপুর 1:30, ওটার সময় হচ্ছে দুপুরের লাঞ্চ। এরপর হচ্ছে বেসিক্যালি দেখা যায় যে বাচ্চারা ঘুমিয়ে পড়ছে 1.5 থেকে 2 ঘন্টা, তো সব মিলিয়ে 3 ঘন্টা পর আবার 4টা বা 4:30টার দিকে ওর জন্য একটা স্ন্যাক্স, এবং রাত 7:30 থেকে 8টার মধ্যে আমরা হচ্ছে যদি ডিনারটা দিয়ে ফেলি তাহলে খুব সুন্দর পারফেক্ট একটা রুটিন, কারণ ঘুমাতে যাওয়ার 2 ঘন্টা আগেই তার খাওয়াটা হয়ে গেল। এরপর যদি আমরা 1 থেকে 2 বছর চিন্তা করি, ঠিক সেম মেইন হচ্ছে মিল হবে 3টা, সকালে ব্রেকফাস্ট, দুপুরের খাবার আর হচ্ছে রাতের খাবার। এই খাবারগুলো একটু ভারী হবে, যেখানে হচ্ছে যদি ব্রেকফাস্ট আমরা চিন্তা করি রুটি বা পরোটা বা খিচুড়ি যেটাই খাচ্ছে, ওটার সাথে হচ্ছে ডিম হতে পারে, 1 পিস হচ্ছে যে কোনো ফ্রুটস, একটু দুধ থাকতে পারে অল্প হাফ, আর এর মাঝে যদি আমরা স্ন্যাক্স চিন্তা করি, একটা ফল দিতে পারি বা হচ্ছে বাসায় বানানো যে কোনো একটা ব্রেকফাস্ট হতে পারে, কলা হতে পারে। দুপুরবেলা হচ্ছে ভাত, মাছ, গোশ, ডাল, শাক, ভাত তো থাকবেই, সাথে হচ্ছে মাছ বা হচ্ছে গোশ, প্রোটিনটাই নিচ্ছি। বিকালে ব্রেকফাস্টে হচ্ছে বাসার তৈরি খাবার হলেই ভালো, যে নুডলস খেতে পারে, পাস্তা খেতে পারে, বাসায় বানানো তৈরি যে কোনো খাবার খেতে পারে। স্ন্যাক্সটা অত বেশি ভারীও না আবার খুব বেশি হালকাও না, যাতে করে হচ্ছে পেটটা ভরে। এবং রাতে 8টার দিকে যদি একটা খুব সুন্দর হেলদি খাবার খায়, সেখানে হচ্ছে হয় মাছ অথবা হচ্ছে মাংস, কেউ রুটি খেতে পারে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আমরা ভাতটাই দিয়ে থাকি, ওখানে হচ্ছে ডাল, আর রাতে ঘুমানোর আগে 1 কাপ হয়তো দুধ দিচ্ছি। আপা, একজন স্কুল গোয়িং শিশু খাদ্য তালিকা সম্পর্কে যদি একটু বলতেন। আমরা যদি দেখি যে 3.5 বা 4 বছর বয়স থেকেই স্কুলে যাওয়ার সময় হয়ে যায়, তো ওই সময়টা দেখা যায় অনেক ভোরে ঘুম থেকে উঠতে হয়। আমাদের ঢাকা শহরে যেটা যে হচ্ছে 7টা বা 7:30টার মধ্যে স্কুল শুরু হয়ে যায়। এই ক্ষেত্রে দেখা যায় যে খুব সকালে অনেক কিছু খেতে চায় না বাচ্চা, বা জোর করে খাইয়ে দিতে হয়। ওই সময়টাতে আমরা একটু হালকা খাবার দিতে পারি, একদম যেন না খেয়ে না যায় বাসা থেকে। এই ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চারা অন্যদেরকে অনুকরণ করতে পছন্দ করে। যখন স্কুলে যায় অনেক বেশি পেয়ার গ্রুপ থাকে, সবাই মিলে যখন খাচ্ছে একসাথে, ওটা দেখেও কিন্তু শিশুরা খায়। এই ক্ষেত্রে হচ্ছে যদি স্ন্যাক্সটা আমরা একটু ভারী কিছু দিই, একটু নুডলস করে দেই, ওখানে যদি একটু ভেজিটেবল থাকে বা একটু যদি আমরা চিকেন দেই, তাহলে খাবারটা কিন্তু বেশ ভারী হয়। স্কুল থেকে আসার পর আমরা হচ্ছে তখন গোসল করানো, এটা একটা কাজ থাকে, ওই সময় আমরা একটা ফ্রুটস দিতে পারি। তারপর হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমরা যে লাঞ্চটা করি একই সাথে বসে যদি খাওয়ানো হয়, ওই সময়টায় আমরা হচ্ছে ভাত দিচ্ছি, সাথে হচ্ছে প্রোটিন থাকছে বা ডাল থাকছে, একটু শাক দিতে পারি। বাচ্চার হেলথের জন্য তো এগুলো খুবই ভালো। আর ঘুম থেকে উঠে অ্যাজ ইউজুয়াল বিকালে অন্যরা যেরকম খাচ্ছে, স্কুলে যারা যাচ্ছে না তাদের রুটিনটা যেমন, ওদেরটাও ঠিক তেমনই হবে। আর রাতে হচ্ছে ডিনারটা একটু ভারী হবে। আপা, শিশুর হেলদি রুটিনে খেলাধুলার কথা আপনি বলেছেন, এই হেলদি রুটিনে খেলাধুলা আসলে কিভাবে আসবে? শিশুর শারীরিক এবং মানসিক বিকাশ যদি আমরা চিন্তা করি, তাহলে এটার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে খেলার মাধ্যমে কিন্তু শিশুর শারীরিক এবং মানসিক বিকাশটা পরিপূর্ণ হয়।
কারণ শিশুর জন্মের পর থেকেই যে বিকাশগুলো শুরু হয় সবগুলো কিন্তু খেলার মাধ্যমেই। যেমন ছোট্ট একটা বাচ্চা 6 মাস বয়স যদি আমরা চিন্তা করি, আমরা যখন ওর সাথে পিকাবো করি, যেমন টুকি দিচ্ছি বা টিকেল টিকেল খেলছি, যার মাধ্যমে শিশু আমার সাথে ইন্টারঅ্যাকশন করছে, যোগাযোগ করছে, এই যে যোগাযোগটা শিশুর বিকাশে হচ্ছে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে। যখন একটা শিশু অন্য একটা বাচ্চার সাথে খেলতে যাচ্ছে, এই সময়টা কখন 1 বছর বয়স। যদি আমি চিন্তা করি যে দুটা শিশু পাশাপাশি বসে খেলছে, ওই জায়গাটাতে কি হয়, দুজনের মধ্যে খুব সুন্দর একটা যোগাযোগ হয়, একজন আরেকজনের সাথে শেয়ারিংটা শিখে। এই জায়গাটাতে আরও একটা বিষয় ইম্পর্টেন্ট, একটা শিশু খেলতে যাচ্ছে, হয়তো একটা হাতে বল নিয়ে গেল, একজন শিশু হচ্ছে আরেকজন শিশুর কাছে নিচ্ছে, থ্রোয়িং করছে, এই জায়গাটাতে একজন আরেকজনকে হেল্প করছে, কিন্তু যে আমি তোমাকে দিচ্ছি তুমি আমাকে দাও, শো করাটা শিখছে, কিভাবে দেখাতে হয় যে দেখো আমার কাছে একটা খেলনা আছে। তাহলে একটা রুটিনের মধ্যে খেলাটা কত ইম্পর্টেন্ট। যখনই শিশু খেলতে যাচ্ছে তখনই তার মধ্যে অনেক কিছু তৈরি হচ্ছে, বন্ধুত্ব হচ্ছে, খেলার মাধ্যমে তারা শিখে, পড়ে গেল, ব্যথা পেল, তখন কি করছে, একজন আরেকজনকে হাত ধরে উঠাচ্ছে। এই যে বিষয়গুলো খেলার মাধ্যমে শিশু তার বিকাশের প্রতিটা স্তর এখান থেকে অর্জন করছে। যখন একটু বড় হচ্ছে 3 থেকে 4 বছর, তখন ওরা কিন্তু প্রিটেন্ড করে যে বাবা মারা বাসায় কি করছে বা স্কুলের টিচার কেমন করছে, ওটা কিন্তু প্রিটেন্ড করে খেলতে শুরু করে। কেউ টিচার হচ্ছে, কেউ স্টুডেন্ট হচ্ছে। হ্যাঁ, খুব ভাল লাগে যখন বাচ্চারা নিজে নিজে এই কাজগুলো করতে থাকে, নেতৃত্ব দিতে শিখে। তারপর হচ্ছে অনেক সময় দেখা যায় যে খেলতে গিয়ে যেটা হচ্ছে যে একজন হেরে যাচ্ছে, তো হেরে গেলে তাকে হচ্ছে কি করছে যে আসো আবার খেলি, একটা ইনিশিয়েট নিচ্ছে যে কিভাবে হচ্ছে ওর মন খারাপটা দূর করা যায়। আবার যে ভালো করছে তাকে হচ্ছে আমরা প্রেজ যখন করছি যে বাহ ভালো করেছে, অ্যাপ্রিসিয়েট করছি। তো খেলার মাধ্যমে এই নেতৃত্ব অর্জনটা আসে, হার জিত বুঝে বন্ধুত্ব হয়, মানসিক সামাজিক দুই পাশ থেকে ওদের মনোজগতে আসলে কি চলে আমরা কিন্তু বুঝতে পারি না, কিন্তু যখন খেলাধুলা করে বাচ্চারা তখন আমরা দেখতে পাই যে আসলে অন্যদেরকে কিভাবে হেল্প করছে, ইন্টারঅ্যাকশন করছে, সবগুলো বিষয় কিন্তু চলে আসে। তো একটা হেলদি রুটিন যদি আমি চিন্তা করি তাহলে খেলাটা অবশ্যই রাখতে হবে শিশুর। আপা, হেলদি রুটিন কি পরিবারের সকলের জন্যই প্রয়োজন? আচ্ছা, আমি যদি এখানে একটু রিসার্চের কথা বলি, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন যেটা বলেছে যে একটা পরিবারের রুটিন তখনই সুন্দর হবে যখন সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একটা রুটিন করা হবে, তখনই সেটা হচ্ছে কার্যকর হবে। শিশু কেন্দ্রিক যেন ওর রুটিনটা না হয়, আদার্স যারা আছে তাদের সবার কাজের জায়গাটা দেখতে হবে, কখন কে বাইরে যাচ্ছে, কে আসছে, স্কুল টাইম কখন, খেলার সময় কখন, বা হচ্ছে ফ্যামিলির কোয়ালিটি টাইমটা কখন, এভাবে করে সুন্দর করে খাবার সময় সব কিছু একসাথে করে যদি একটা রুটিন মেনটেন করা হয় তাহলে সেটা শিশুর জন্য সবচেয়ে বেশি উপযোগী হয়। আপা, আমরা প্রায় দেখি যে বাসায় গেস্ট আসে, সেক্ষেত্রে রুটিনটা তো ফলো করা হয় না, তখন শিশুরা কিভাবে এই রুটিনটা ফলো করবে? হঠাৎ করে গেস্ট আসা, এটা তো সাডেন একটা হয়ে যায়, এটা তো প্রি প্ল্যান্ড না। তো যেসব বাচ্চারা বুঝতে পারে সেই ক্ষেত্রে যেটা হতে পারে যে সময়টা খেলার ছিল হয়তো ঘ্যানর করছে যে গেস্ট আসছে আমি খেলতে যাব, ওই সময়টা যদি আমরা একটু আগে থেকে বলে রাখি যে এরকম অনাকাঙ্ক্ষিত হতে পারে, যে সব সময় যে আমাদের প্রতিদিন একই রকম যাবে তা না, একটু ব্রেক হতে পারে। এমন আবার এক্সাইটেশনও দিতে হবে যে আজকে আমরা হয়তো বাসায় এই কাজটা করতে যাচ্ছিলাম, চলো আমরা বাইরে কোথাও খেতে যাই বা কোনো একটা পার্কে যাই। তো এটা যদিও মেনে নেয় যে হ্যাঁ আমি তো আজকে এই কাজটা রেখে বাবা মামাকে খেতে নিয়ে যাচ্ছে, ঘুরতে নিয়ে যাচ্ছে বা কোনো ফ্রেন্ডসের বাসায় যাচ্ছে, তাহলে কেউ যদি বাসায় আসে ওভাবে করেই হয়তো অ্যাডজাস্ট করে নেবে। এই জন্য আমরা আগে থেকেই বলে রাখবো যে কিছু দিন হয়তো আমাদের একই রকম যাবে না। আপা, এই হেলদি রুটিন যদি আমরা ফলো না করি সেক্ষেত্রে একজন শিশু কি সমস্যায় পড়তে পারে? একটা হেলদি রুটিন যদি আমরা মেনটেন না করি শিশুর জীবনে অনেক ধরনের সমস্যাই হতে পারে। আমরা আসলে যেটা জেনেছি বা ছোটোবেলা থেকে শিখেছি, আসলে আমাদের শৃঙ্খলাই জীবন। যদি শৃঙ্খলভাবে যদি আমরা সারা দিনটা অতিবাহিত না করি, দিন শেষে আমাদের খুব খারাপ লাগতে থাকে। এখন বড় হয়েছে এটা আমরা বুঝি, তাহলে একটা শিশুর হেলদি রুটিন যে ওর জীবনে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা আসলে প্রত্যেকটা পরিবারের প্রত্যেক সদস্যকেই জানতে হবে। রুটিনটা যদি সঠিক না হয় তাহলে সারাদিনটা ভালো যাবে না।
কারণ ঘুম থেকে উঠেই বাচ্চা দাঁত ব্রাশ করবে, তারপর হচ্ছে বাচ্চা টয়লেটে যাবে, হ্যান্ড ওয়াশ করবে, নির্দিষ্ট সময় খাবে, দেন হচ্ছে স্কুলে যাবে। এই যে একটা কাজের যে একটা ধারাবাহিকতা চলছে, এটা যদি শিশু ছোটবেলা থেকেই না শিখে, এটা তার পরবর্তী জীবনে অনেক বেশি প্রভাব ফেলে। অনেক সময় দেখা যায় যে শিশু যদি তার কাজটা সঠিক টাইমের মধ্যে শেষ করতে না পারে, স্কুলে গিয়ে প্রবলেম ফেস করে। দেখা যাচ্ছে যে কোশ্চেন আনসারগুলো লিখে আসতে পারছে না, কারণ তার টাইম ম্যানেজমেন্ট কিন্তু আসলে না এরকম। কারণ আমরা হেলদি রুটিন বলতে বুঝি যে নির্দিষ্ট একটা সময়ের একটা কাজের তালিকা। এভাবে প্রত্যেকটা পর্যায়ে কিন্তু আস্তে আস্তে করে হচ্ছে পিছিয়ে পড়তে থাকে। কারণ রুটিনটা যদি ফলো না করে, তাহলে দেখা যায় যে সে সারাদিনের কাজ করে শেষ করতে পারছে না। কখন খাবে, কখন ঘুমাবে, কখন খেলবে, এগুলোর যদি নির্দিষ্ট একটা তালিকা করে দেওয়া হয় এবং সেটা যদি সুন্দর করে সে শেষ করতে পারে, তাহলে সারাদিন শেষে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে যে সবগুলো কাজ শেষ হয়েছে। তো ছোটোবেলা থেকে আমরা চেষ্টা করব যে একটা টু ডু লিস্ট যেটা আমরা করি, যেরকম আমরা লিখে রাখি কিসের পর কী করতে হবে, ছোটোবেলা থেকে যদি এই দায়িত্বটা আমরা ওকে শেখাতে থাকি যে কোন কাজের পর কোনটা করলে ভালো হয়, নির্দিষ্ট সময়ে কাজ করলে আরও অনেকটা সময় পাওয়া যায়, এক্সট্রা অনেক কিছু করা যায়, তাহলে তো পরবর্তী জীবনে খুবই ভালো প্রভাব ফেলে। গবেষকরা যেটা বলেছেন যে একটা নির্দিষ্ট সময়ে কাজ শেষ করলে যে স্যাটিসফ্যাকশনটা হয় এবং আমাদের যে হরমোনগুলি নিঃসরণ হয়, যেটা সে অনেক হ্যাপি ফিল করে। সঠিক সময় যদি কাজ শেষ করতে না পারে, মেজাজ খিটখিটে হয়ে থাকে, আমি কেন পারলাম না, বা তখন নিজের মধ্যে একটা হীনমন্যতা আসে যে আমার ফ্রেন্ড এটা করে ফেললো, আমি তো পারলাম না। একটা কম্প্যারিজন কিন্তু তৈরি হতে থাকে। তখন কি করে, সেলফ এস্টিমটা কিন্তু অনেক কমে যায়, কনফিডেন্ট কমে যায়। আবার অনেক সময় দেখা যায় যে একটা রুটিন আমরা করেছি, কিন্তু পরিবারের একজন মানছি, আরেকজন মানছি না, শিশুর উপর কিন্তু অনেক প্রভাব ফেলে। কিন্তু আমরা এমন একটা রুটিন করব যে রুটিনটা ফ্যামিলির সবাই মিলিয়ে পালন করব। রুটিনটা এমন সুন্দর হবে যে সেখানে যেন অন্য কারো যেন কোনো ক্ষতি না হয়। রুটিনটা যেন একদম সুস্থ স্বাভাবিক একটা সুন্দর রুটিন হয়, যাতে করে একটা বাচ্চা একটা সুন্দর জীবনযাপন করতে পারে। আপা, আজকে আমরা শিশুর মানসিক বিকাশে হেলদি রুটিন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। আশা করি এগুলো আমাদের কাজে লাগবে এবং শিশুরা ডিসিপ্লিন, টাইম ম্যানেজমেন্ট এরকম গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বুঝতে পারবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর দর্শকদের উদ্দেশ্যে বলবো যে শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। সুন্দর একটা রুটিন শিশুদের জন্য অনেক কার্যকর। আপনারা যারা দেখছেন, যদি একটু ফলো করেন, তাহলে প্রত্যেকটা শিশুর জন্যই সুন্দর হবে ভবিষ্যৎ। আজ এ পর্যন্তই। কথা হলো শিশুর মানসিক বিকাশে হেলদি রুটিন নিয়ে। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শিশুদের যত্নে রাখুন। দুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।